আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কপি ট্রেডিং করার জন্য একটি বেস্ট মাস্টার অ্যাকাউন্ট খুঁজে বের করতে আমাদের কি ক্রাইটেরিয়া ফলো করা উচিত। তো আজকের এই ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলেই আশা করছি। তো যদিও আমি এই টপিকের উপর একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, যে ফান্ড ম্যানেজার নামে প্রতারণা, তখন একটা স্ক্যাম হয়েছিল এবং সেটার উপরে আমি এই ভিডিওটা করেছিলাম। তো সেটা দেখতেই পাচ্ছেন যে আজ থেকে প্রায় 5 মাস আগে সেই ভিডিওটা করেছিলাম এবং ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছিলেন যে এইটার সেকেন্ড পার্ট আপনারা দেখতে চান। যদিও আমি সেই ভিডিওতে কথা দিয়েছিলাম যে এটার একটা দ্বিতীয় পার্ট আমি করব। তো অনেকেই এই বিষয়ে কমেন্ট করেছিলেন। যদিও এই টপিকের উপরে আমি দ্বিতীয় পার্ট করতে অনেকটাই লেট করে ফেললাম, এতটা লেট করা উচিত হয় না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমেই আমরা কপি ট্রেডিংয়ের জন্য বেস্ট বা জনপ্রিয় যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে আলোচনা করি। একটা হচ্ছে MQL5, এটা তো অনেকেই জানেন, জুলুট্রেড, মাই ফেসবুক, অটোট্রেড। তো এগুলো ওয়ার্ল্ডের টপ 10 জনপ্রিয় যে কপি ট্রেডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। তো এখানে আমি এতগুলো নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র MQL5 নিয়েই কথা বলবো, কারণ আমার কাছে এই MQL5 এর যে সিস্টেমটা বা অ্যালগোরিদমটা, এটা সবথেকে বেশি আমার কাছে ভালো লাগে এবং দিন দিন এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে খুব জনপ্রিয়তা পাচ্ছে। তো এটা নিয়ে আলোচনা করব এবং বিগিনারদের জন্য এটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। একই সাথে বিগিনারদের জন্য ব্রোকার হাউসগুলোতে যে সোশ্যাল ট্রেডিং সিস্টেমটা থাকে সেটাও ভালো, তবে ব্রোকারের সেই সিস্টেমগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ সেখানে অনেক শুভঙ্করের ফাঁকি রয়েছে। তো আমি মূলত MQL5 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো লক্ষ্য করুন, এখানে আমি একটা প্রোফাইল সিলেক্ট করেছি। তো এখানে আমাদেরকে প্রথমেই যে বুঝতে হবে যে একটা বেস্ট মাস্টার অ্যাকাউন্ট খুঁজে বের করার জন্য আমাদের প্রথমেই যেই ক্রাইটেরিয়াগুলো আমাদের লক্ষ্য করা উচিত তার মধ্যে অন্যতম ম্যাক্সিমাম ড্রডাউন। দেখুন এখানে দেখাচ্ছে যে 14.2% ম্যাক্সিমাম ড্রডাউন এই অ্যাকাউন্টের, এবং সে কতদিন যাবৎ ট্রেড করতেছে এখানে লক্ষ্য করুন, সে 114 সপ্তাহ যাবৎ ট্রেড করতেছে। নিঃসন্দেহে এটা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট। 114 সপ্তাহের ভেতরে কিন্তু মার্কেটে অনেক রকম ইস্যুই ক্রিয়েট হয়েছে, রাইট? যেমন ফান্ডামেন্টাল ইস্যু ছিল, তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল, তারপরে মার্কেটে ব্রেকআউট হয়েছে, মার্কেটে ভোলাটিলিটি তৈরি হয়েছে, অনেক কিছুই কিন্তু মার্কেটে হয়েছে এই 114 সপ্তাহের ভেতরে। তার ভেতরে সে 14.2% ড্রডাউন রেখে 151% গ্রো করেছে অ্যাকাউন্টটা। এটা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট। তো প্রথমেই আমাদের কোন জিনিসটা ফোকাস করা উচিত? ম্যাক্সিমাম ড্রডাউন। এই ড্রডাউন কি সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন, যে সে তার মূল ডিপোজিটের উপরে তার অ্যাকাউন্ট কত পার্সেন্ট লসে গিয়েছিল সেটাই কিন্তু ড্রডাউন। ওকে, তার মানে বুঝতেই পারতেছেন এই ড্রডাউন যত কম থাকবে ততই আপনার জন্য বেস্ট হবে। অর্থাৎ ড্রডাউন যত কম থাকবে তার মানে আপনার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট তার কাছে ততটাই নিরাপদ থাকবে বলেই আমি মনে করি। এরপরে আমাদের দেখা উচিত যে এখানে লক্ষ্য করুন যে ডিপোজিট এবং ইনিশিয়াল ডিপোজিটের ভেতরে একটা হিউজ গ্যাপ থাকে অনেকের অ্যাকাউন্টে। এখানে তেমন একটা নাই, যেমন এখানে আমরা লক্ষ্য করতেছি 279 ইউএসডি ডিপোজিট এবং $200 ইনিশিয়াল ডিপোজিট। ওকে, তো এইটা কিন্তু একটা নর্মাল বিষয়, খুব একটা গ্যাপ কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি না। বাট এমনও কিছু অ্যাকাউন্ট রয়েছে ডিপোজিট $50 এবং ইনিশিয়াল ডিপোজিট $500। এরকম গ্যাপ যদি আপনারা দেখেন তাহলে ওই অ্যাকাউন্টগুলোকে চোখ বন্ধ করে রিজেক্ট করে দিতে পারেন, কারণ এই ডিপোজিট এবং ইনিশিয়াল ডিপোজিটের ভেতরে একটা ফাঁকি রয়েছে। আমি এটা ক্লিয়ার করব না এই ভিডিওতে, কারণ তাতে করে অনেকেই আবার সেই সুযোগটা নিতে পারে। বাট আমি আপনাদেরকে এতটুকু বলবো, যদি ডিপোজিট এবং ইনিশিয়াল ডিপোজিটের ভেতরে খুব বেশি একটা গ্যাপ লক্ষ্য করেন সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলোকে আপনারা রিজেক্ট করতে পারেন। এরপরে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় সেটা রিলায়েবিলিটি। এখানে দেখতে পাচ্ছেন রিলায়েবিলিটি কিন্তু ফুল রয়েছে। এই ক্ষেত্রে অনেকের এই রিলায়েবিলিটির পার্সেন্টেজটা কেমন সেটাও আমরা লক্ষ্য করতে পারি। ওকে, তারপরে আরেকটা বিষয় যেটা চলে আসে সেটা এখানে অ্যালগো ট্রেডিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে যে 100% রয়েছে। তো এই অ্যালগো ট্রেডিংটা অটো ট্রেডিং সিস্টেম, মানে এক কথায় বলতে পারেন যে এক্সপার্ট অ্যাডভাইজার কিংবা রোবোটিক সিস্টেম। তো এই প্রোফাইলের যিনি ওনার তিনি তার প্রত্যেকটা ট্রেড যে কোনো একটা রোবটের মাধ্যমে ম্যানেজ করে থাকেন। এখানে এই জন্য 100% অ্যালগো ট্রেডিং আসছে। আর যদি
তিনি ম্যানুয়াল ট্রেড করতো তাহলে এইটা 0% আসতো। ওকে, তার মানে আপনারা যারা রবট ট্রেডিং পছন্দ করেন না তাদের জন্য এই প্রোফাইলটা না। তার মানে এই লোক হচ্ছে নিজে ট্রেড করে না, সে তার ট্রেডগুলো রবট কিংবা এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে ম্যানেজ করে থাকে, এই জন্য অটোমেটিক একটা সিস্টেম সে ফলো করে এবং এই কারণেই এখানে অ্যালগো ট্রেডিং হচ্ছে 100% চলে আসছে। এরপরে আপনি প্রফিটেবল ট্রেড এবং লস ট্রেড দেখতে পারেন, তবে এটা কোনো ইস্যু না। প্রফিটেবল বা লস ট্রেড যাই থাকুক না কেন, অ্যাভারেজে অ্যাকাউন্ট গ্রো করাই হচ্ছে কথা। এরপরে আমি যদি আরও একটা প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করি তাহলে এখানে আপনারা লক্ষ্য করবেন যে দেখুন আমি একটু আগে যে বলছিলাম যে রিলায়েবিলিটি, এই প্রোফাইলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলায়েবিলিটি কিন্তু একেবারেই কম। হ্যাঁ, এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটু আগে আমি যে আলোচনাটা করেছিলাম যে ডিপোজিট এবং ইনিশিয়াল ডিপোজিটের ভেতরে হিউজ একটা গ্যাপ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখানে ডিপোজিট হচ্ছে 00 ইউএসডি এবং ইনিশিয়াল ডিপোজিট আমরা দেখতে পাচ্ছি 200 ইউএসডি। তার মানে একটা বিশাল একটা গ্যাপ কিন্তু এখানে রয়েছে। তার মানে এই অ্যাকাউন্টে একটা সূক্ষ্ম শুভঙ্করের ভাগ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে তার ট্রেডিং অ্যাক্টিভিটি বা সে কত সপ্তাহ যাবত হচ্ছে ট্রেড করতেছে। এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা মানে 1 মাস 2 মাস 6 মাসের প্রোফাইলগুলোও খুব বেশি একটা নিরাপদ না, কারণ আপনি তো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটে 1 সপ্তাহে একজন অনেক বেশি গ্রো করে ফেললো কিংবা কেউ 1 মাসে বা 2 মাসে অনেক বেশি গ্রো করে ফেললো, এটা তো হতেও পারে, এটা তো অনেক সময় অ্যাক্সিডেন্টলিও হতে পারে, তাই না? যখন আপনি দেখবেন যে কোনো একটা প্রোফাইল 2 বছর বা 3 বছর যাবত কন্টিনিউ প্রফিট করতেছে বা গ্রো করতেছে, তার মানে 2 বছর 3 বছরে মার্কেটে অনেক রকম পরিস্থিতি তৈরি হয়, ফান্ডামেন্টাল ইস্যু থাকে, টেকনিক্যাল ইস্যু থাকে। তো সব কিছু মিলিয়ে যখন 2-3 বছরে একটা অ্যাকাউন্ট কন্টিনিউ গ্রো করতে থাকে তখন কিন্তু সেই অ্যাকাউন্টটাকে নিরাপদ বলাই চলে। এবং এখানে আপনারা লক্ষ্য করুন, একটু আগে আমি যেটা আলোচনা করেছিলাম যে ম্যাক্সিমাম ড্রডাউন, এবং এখানে লক্ষ্য করছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ড্রডাউন মানে 54%-এর উপরে। তার মানে এটা কিন্তু অনেকটাই রিস্কি একটা প্রোফাইল। এখানে কিন্তু সে অনেক বেশি গ্রো করেছে, দেখতে পাচ্ছেন 831% গ্রো করেছে, কিন্তু এই যে গ্রোটা সে করেছে এটা টোটালি একটা রিস্কি ট্রেডিং সিস্টেমের ভেতর দিয়ে কিন্তু সে অ্যাকাউন্টটা গ্রো করেছে। এখানে আপনি সেই পার্সেন্টেজের সাথে ম্যাক্সিমাম ড্রডাউন যদি আপনি মিলান তাহলে কিন্তু সেটা আমরা লক্ষ্য করতেছি। তো এই হচ্ছে ব্যাপার, এবং এখানে MQL5 কিন্তু তার রিলায়েবিলিটিটাও কমিয়ে দিয়েছে এবং সেও কিন্তু অ্যালগো ট্রেডিং ইউজ করতেছে, এবং এটা হচ্ছে তিনি হচ্ছে তার রোবোটিক সিস্টেমের সাথে নিজেও একটু ট্রেডগুলো ম্যানেজ করেন, যে কারণে এখানে 93% আসছে, 100% আসে নাই। এরপর আমি যদি আপনাদের সাথে আরও একটা প্রোফাইল শেয়ার করি, এই প্রোফাইলে আরেকটা কথা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু রিভিউয়ের একটা সিস্টেম রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন অ্যাকাউন্ট হিস্ট্রি, তারপরে স্লিপেজ, এখানে আপনারা রিভিউ নামে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। যাদের প্রোফাইল অনেক পুরনো এবং যাদের অনেক ইউজার রয়েছে তারা কিন্তু এখানে রিভিউ দিয়ে থাকেন, এবং এখানে দেখুন রিভিউর সিস্টেমটা তার মাত্র 2 স্টার রেটিং রয়েছে। তার মানে খুবই বাজে একটা রিভিউ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো যদি কারো রিভিউ বেশি থাকে আপনি রিভিউগুলো দেখেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন যে ওই প্রোফাইলটা আপনার জন্য সুইটেবল হবে কিনা। যেমন এখানে টু ব্যাড, মানে আপনি এই রিভিউগুলো পড়েও কিন্তু ওই প্রোফাইল সম্পর্কে একটা ধারণা নিতে পারছেন। ওকে, এরপরে চলে আসি আরেকটা প্রোফাইলে, এবং এই প্রোফাইলে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে ইনার ম্যাক্সিমাম ড্রডাউন হচ্ছে 28%, এটাও একটা ভালো রেজাল্ট। এবং একই সাথে তিনিও হচ্ছে অ্যালগো ট্রেডিং কিছুটা ইউজ করেন 4%, মাঝে মধ্যে হয়তো বা কোনো এক সময় ইউজ করেছিলেন। এবং একই সাথে তার ট্রেডিং অ্যাক্টিভিটিটা দেখুন, সে 118 সপ্তাহ যাবৎ ট্রেড করতেছে। নিঃসন্দেহে এটা একটা ভালো রেজাল্ট, 118 সপ্তাহ মানে কিন্তু অনেক দিন। এবং এই 118 সপ্তাহ ধরে ট্রেডিং করে সে কিন্তু তার ড্রডাউনটাকে বেশ ভালোভাবেই ম্যানেজ করেছে। এবং এখানে যদি লক্ষ্য করেন ডিপোজিট এবং ইনিশিয়াল ডিপোজিটের ভেতরে খুব বেশি একটা গ্যাপ নাই, সামথিং একটু গ্যাপ রয়েছে, এটাকে মানে ভালো চোখে আমরা নিতেই পারি। এবং যদিও তার এখানে কোনো রিভিউ নাই এবং এখানে তার রিলায়েবিলিটিটাও কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে, এবং এই সব কিছু মিলে সে কিন্তু বেশ স্মার্ট একটা গ্রো অ্যাকাউন্টের করেছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ডিপোজিট এবং মাস্টার অ্যাকাউন্টের ডিপোজিটের ভেতরে যেন খুব বেশি গ্যাপ না থাকে। সাপোজ আপনি হচ্ছে $200 দিয়ে আপনি হচ্ছে কপি করবেন, ওকে, আপনি $200 দিয়ে কপি করবেন, কিন্তু মাস্টার অ্যাকাউন্ট হচ্ছে 10,000 বা 20,000 US ডলার দিয়ে মাস্টার অ্যাকাউন্ট ট্রেড করতেছে। এই ক্ষেত্রেও
আপনার জন্য ততটা নিরাপদ নাও হতে পারে, কারণ মাস্টার অ্যাকাউন্ট হচ্ছে কিন্তু ওই অনুযায়ী লট নিবে, ওই অনুযায়ী মার্কেটে ট্রেড ঝুলিয়ে রাখবে। বাট আপনার তো $200, সেই ক্ষেত্রে আপনি আপনার আশেপাশে আপনার ডিপোজিটের কাছাকাছি যেন একটা প্রোফাইল হয় সেটাও আপনি খেয়াল রাখতে পারেন। এরপরে যদি আমরা আরও একটা প্রোফাইল দেখি, সেটা হচ্ছে এটা, এই প্রোফাইল না, মূলত এখানে আমি এই পর্যায়ে আলোচনা করব যে আপনি যেই ব্রোকারে ট্রেড করতেছেন ওই ব্রোকারের জন্য মাস্টার অ্যাকাউন্টটা কতটা নিরাপদ বা প্রফিট রেশিওটা সেম থাকবে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এই স্লিপেজ অপশনটা দেখা উচিত। এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলের সাথে যদি আমরা একটা অ্যাকাউন্টকে লিঙ্ক করি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এক্সনেক্স রিয়েল 6 যে সার্ভারটা রয়েছে এটা সবথেকে বেস্ট একটা সার্ভার বা ব্রোকার হতে পারে, কারণ এখানে স্লিপেজ একদমই 0% রয়েছে। এবং একই সাথে এই যে অ্যাডমিরাল মার্কেট এবং আইসি মার্কেট লাইভ 25 যেটা রয়েছে এইটা একটু বেশি, তারপরে অ্যাডমিরাল মার্কেটের স্লিপেজ কিন্তু আরও বেশি, এবং নিচের এইগুলোতে কিন্তু স্লিপেজ অতিরিক্ত মাত্রায় বেশি। সো এই ব্রোকারগুলোতে যদি আপনি এই অ্যাকাউন্ট, এটা কিন্তু সব অ্যাকাউন্টের ক্ষেত্রে না, আপনি স্লিপেজটা দেখে রাখতে পারেন যে আপনি যেই ব্রোকারে রয়েছেন সেই ব্রোকারের সাথে ওই মাস্টার অ্যাকাউন্টের স্লিপেজের গ্যাপ কতটুকু, যত কম গ্যাপ থাকবে আপনার জন্য তত বেস্ট হবে, কারণ প্রফিট রেশিওটা সেম থাকবে। স্লিপেজ কি, স্লিপেজ কিভাবে কাজ করে এটা অনেকেই জানেন, আর যদি না জানেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব, কিংবা এটা নিয়ে একটা ভিডিওই হয়তোবা তৈরি করে ফেলতে পারি। এবং এক্সনেক্স নিঃসন্দেহে একটা বেস্ট ব্রোকার, আমার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা কেউ আমার আন্ডারে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করতে পারেন, সেই ক্ষেত্রে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্লিপেজের বিষয়েও সেন্সিটিভ হওয়া উচিত। আমরা স্লিপেজটা দেখব, আমি যেই ব্রোকারে রয়েছি সেই ব্রোকারের সাথে স্লিপেজটা কেমন দেখাচ্ছে এটাও আমাদের বুঝতে হবে। তো এই ছিল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের অবশ্যই দেখতে হবে ম্যাক্সিমাম ড্রডাউনটা কত পার্সেন্ট, ডিপোজিট এবং ইনিশিয়াল ডিপোজিটের ভেতরে বিশাল একটা গ্যাপ রয়েছে কিনা, এবং ওই ট্রেডার কত দিন যাবত ওই প্রোফাইলটা ম্যানেজ করতেছে এবং সে অ্যালগো ট্রেডিং করতেছে কিনা। অ্যালগো ট্রেডিং মানেই যে খারাপ কিছু আমি সেটা বোঝাচ্ছি না, বাট আপনি যদি অ্যালগো ট্রেডিং পছন্দ না করেন তাহলে সেই অ্যাকাউন্টটা আপনার জন্য না, বাট অনেকেই রয়েছেন যারা অ্যালগো ট্রেডিং ভালোবাসেন। তো আমি অ্যালগো ট্রেডিং সম্পর্কে ভিডিও ধারাবাহিকভাবে দিব, অনেকেই হচ্ছে এটা নিয়ে ভুল বোঝেন, তো এই বিষয়গুলো আমি আমার চ্যানেলে ক্লিয়ার করার চেষ্টা করব ধীরে ধীরে, তাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তারপরে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে রিলায়েবিলিটিটা কেমন রয়েছে এবং তার রিভিউ রয়েছে কিনা, রিভিউগুলো কোন পর্যায়ে রয়েছে, এবং একই সাথে স্লিপেজ, অর্থাৎ আমি যেই ব্রোকারে রয়েছি সেই ব্রোকারের সাথে স্লিপেজের কতটুকু গ্যাপ রয়েছে ইত্যাদি। এই বিষয়গুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা MQL5 থেকে আমাদের জন্য একজন পারফেক্ট ফান্ড ম্যানেজার খুঁজে বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।